বর্তমানে 99% ক্রিয়েটার শর্টস চ্যানেল তৈরি করছে, শর্টস চ্যানেল তৈরি করে প্রচুর শর্টস ভিডিও আপলোড দিচ্ছে। কিন্তু তোমরা তোমাদের শর্টস ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারছো না। তোমাদের শর্টস ভিডিও যখন তোমরা আপলোড দিচ্ছ, তোমাদের শর্টস ভিডিওতে কারো 100টা বা 200টা, কারোর বা 500টা ভিউজ আসছে, এর থেকে বেশি হলে 1000টা ভিউজ আসছে। তোমরা সবাই জানো একটা শর্টস চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে হবে, তাও আবার 90 ডেজ এর মধ্যে। তো তোমাদের এই 1000 ভিউজ বা 500 ভিউজে তোমাদের চ্যানেল কি মনিটাইজেশন হবে? হবে না। কারণ এই যে টুকটাক ভিউজ আসছে, সেগুলো দিয়ে হয়তো তোমরা এঙ্গেজমেন্ট বাড়াতে পারো চ্যানেলে, কিন্তু চ্যানেলটা মনিটাইজ করতে পারবে না, সেই চ্যানেল থেকে উপার্জন করতে পারবে না। কিন্তু আমরা কিন্তু স্বপ্ন নিয়ে কিন্তু ইউটিউবে আসি যে আমাদের চ্যানেল থেকে ইনকাম করতে পারবো, এই ভেবেই কিন্তু আমরা ইউটিউব কেরিয়ারটাকে শুরু করি। কিন্তু আমরা লাস্ট মাস কি হয়, ব্যর্থ হয়ে যায়। এরকম প্রচুর ক্রিয়েটার্সকে আমি দেখেছি যারা কি করে, ইউটিউব প্ল্যাটফর্মে আসে, এসে রিলস ভিডিও তৈরি করে। ঠিক আছে, দিনের পর দিন নানান রকম রিলস ভিডিও ট্রেন্ডিং মিউজিকের সাথে যখন ট্রেন্ডিংটাকে ফলো আপ করে, তখন হয়তো ওই 100, 200, 1000 এরকম ভিউজ চলে আসে, বাট বাকি ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসে না। ইভেন কি আরো অনেক ক্রিয়েটার্স আছে যারা কি করে, ডেইলি ব্লগ করে, তার সাথে রিলস ভিডিও আপলোড করে। হয়তো সংসারের যেরকম ডেইলি ব্লগ হয় সেটা করছো, তার সাথে কি করছো, রিলস ভিডিও, যেরকম যা গান ট্রেন্ডিং এ হচ্ছে সেই রকম ভিডিও তোমরা আপলোড দিয়ে দিচ্ছ। কিন্তু সেই রকম ভিডিও করলে কিন্তু একটা চ্যানেল গ্রো করা ইম্পসিবল। কারণ এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু একটা চ্যানেল, তোমরা যদি একটা শর্টস চ্যানেল গ্রো করতে চাও, তার জন্য কিন্তু প্রপার ভাবে ভিডিও আপলোড দিতে হবে, আর প্রপার কন্টেন্ট দিতে হবে, তাহলেই কিন্তু তোমরা তোমাদের শর্টস চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ করতে পারবে। আদারওয়াইজ কিন্তু কেউ তোমরা শর্টস নিয়ে ভাবনা চিন্তা করো না। 2025 সালে যেমন শর্টস নিয়ে কাজ করা হয়তো ইজি, তেমন শর্টস চ্যানেল মনিটাইজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট। কারণ সেই রকম কন্টেন্ট যদি না হয়, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে একটা প্রপার ওয়েতে শর্টস ভিডিও আপলোড করতে হয়, আর এবং কি কি কন্টেন্ট তোমরা তৈরি করতে পারো তোমাদের চ্যানেলের জন্য, ক্যাটাগরি বেস করা, অবশ্যই কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোথায়, ইউটিউব অ্যাপ্লিকেশন। ইউটিউব অ্যাপ্লিকেশনে গিয়ে তোমাদেরকে একটু দেখায়, এই যে শর্ট স্পিডসে দেখতে পাচ্ছ, এই যে ভিডিওগুলো আসছে, এরকম প্রচুর ভিডিও কিন্তু শর্ট স্পিডসে আসে। তো এই যে ভিডিওগুলো কিভাবে আসছে, তারা কি করে এই শর্টসে নিয়ে আসছে, সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তারা কি ট্যাগস দিচ্ছে, ডেসক্রিপশন দিচ্ছে, কি দিচ্ছে? ঠিক আছে, চলো একটা ভিডিও আমি একটু ক্লিক করে দেখি, ইউটিউবে চলে যাই, গিয়ে আমি তোমাদেরকে একটু দেখাই যে এইখানটা ধরো, এই যে আমাদের এখানে যে শর্টস ভিডিওগুলো আসছে, এই যে ধরুন আমি এই ভিডিওটাই ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করার পরে থ্রি ডটে গিয়ে চলে যাচ্ছি কোথায়, ডেসক্রিপশনে। আগে দেখে নিই, ডেসক্রিপশনে কিছুই না, একটা টাইটেল দিয়েছে, তার সাথে কিছু হ্যাশট্যাগ দিয়েছে, হ্যাশট্যাগ গুলো কিন্তু অবশ্যই ভিডিও রিলেটেড। ওকে, তারপর কি দিয়েছে দেখো, এই চ্যানেলটা আমি দেখে নিচ্ছি, এই চ্যানেলটা মোটামুটি কিন্তু ডেইলি ব্লগ করে, তার সাথে কিছু ফানি ভিডিও ডেইলি ব্লগের সাথেই কিন্তু দেখানো, এমন না যে ডেইলি ব্লগের ঊর্ধ্বে গিয়ে দেখানো হচ্ছে, সেটা কিন্তু নয়। তো কন্টেন্ট কিন্তু ম্যাচ করে যাচ্ছে, যে কন্টেন্টটা এই চ্যানেলে তৈরি করা হচ্ছে। ওকে, তো এবার আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর আমি দেখবো এই থ্রি ডটে গিয়ে দেখি এই শেয়ারে চলে যাচ্ছি, কপি লিঙ্ক করছি, এখান থেকে কপি লিঙ্ক করে ব্যাক করে ওয়াই টুল অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি, গিয়ে দেখি কিছু ট্যাক্স ডেসক্রিপশন দিয়েছে কিনা, দেখে নিচ্ছি। দেখো কিছুই নাই সেরকম ভাবে, জাস্ট ফর কি আছে, হ্যাশট্যাগ রয়েছে আর টাইটেল রয়েছে। প্রত্যেকটা ভিডিও এই হ্যাশট্যাগ আর টাইটেল দিয়ে কিন্তু বেশিরভাগ মানে শর্টস ক্রিয়েটাররাই কিন্তু আপলোড করছে। তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো যে কি করে একটা ভিডিও আপলোড দিতে। ওকে, তো ডিরেক্টলি আমি চলে যাব কোথায়, ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে ব্যাক করে এই প্লাস আইকনটা আমি চলে যাচ্ছি। তোমরা সবাই জানো এখানে প্লাস আইকন রয়েছে। তো প্লাস আইকনে গিয়ে তোমরা কি করবে, জাস্ট এইরকম একটা ভিডিও নিয়ে নেবে। ঠিক আছে, তোমরা তোমাদের ফোনে একটা শুট করে নেবে আগে থেকে প্রপার ভাবে। ঠিক আছে, আমার যে শুটটা রয়েছে আমি সেটা দিয়ে দেখাচ্ছি, কারণ আমি শর্টস ভিডিও ক্রিয়েট করি না, আমি লং ভিডিও ক্রিয়েট করি। তো চলো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, এই অ্যাডে চলে যাচ্ছি। অ্যাডে গিয়ে ধরে নিলাম আমি যে কোনো একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই ভিডিওটা সিলেক্ট করে নেক্সট করে দিচ্ছি। ঠিক আছে, তো অলরেডি এই ভিডিওটাতে আমার কিন্তু প্রপার ভাবে ভয়েস ওভার দেওয়াই রয়েছে। ঠিক আছে, তো ডান করে দিলাম। তো এখানে দেখো প্রসেসিং বলে দেখাচ্ছে, তো প্রসেসিং হচ্ছে, ভিডিওটা যতক্ষণে প্রসেসিং কমপ্লিট হবে তারপরে কিন্তু এটা আপলোড হবে। ওকে, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু প্রসেসিংটা কমপ্লিট করে দেন আপলোডটা করবে। ঠিক আছে, দেখো প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, তো ভিডিওটা নিয়ে নিয়েছি। এবার আমার অলরেডি কিন্তু ভয়েস ওভার রয়েছে, কিন্তু তাও আমি ভয়েস ওভারের সাথে একটা মিউজিক অ্যাড করবো। যদি মিউজিকটা তোমরা অ্যাড করতে পারো, সেই মিউজিকের থ্রু থেকে কিন্তু আমরা আরো সাবস্ক্রাইবার বেস বা ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবো। কারণ
মানানসই মিউজিকটা যদি ট্রেন্ডিং হয় তাহলে ট্রেন্ডিংই কিন্তু অলরেডি অনেক বেশি মিউজিক অনেক বেশি ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবে। ওকে, তো এইখানটা আমি রাইট করে দিলাম। রাইট করে দেখো এখানটা দেখতে পাচ্ছ। এবার এই লেখাটা এমনি এই ভিডিওটাকে তোমরা ইন্টারেস্টিং করার জন্য কি করবে, তো এখানে দেখতে পাবে এখানে অ্যাড বলে অপশন রয়েছে, এ একটা স্মলে একটা ক্যাপিটালে, তো সেখানে গিয়ে আমরা কিছু লিখতে পারি। শপিং বলে লিখে দিচ্ছি, ঠিক আছে, শপিং টাইম বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট মানুষ কিন্তু এগুলোতে বেশি আকর্ষণ হচ্ছে, কেন জানো? কারণ এই মুহূর্তে সবাই শপিং করছে, বুঝতে পারছো? কারণ এখন সবাই বেশিরভাগ মানুষ ব্যস্ত শপিং করতে, সামনেই রয়েছে কিন্তু দুর্গাপুজো। তো যাই হোক, এরকম ভাবে লিখে দিয়ে নেক্সট করে দিলাম। তো লিখে দেওয়ার পর তোমরা কি করবে, তোমাদের ভিডিও রিলেটেড একটু কিছু ইন্টারেস্টিং লেখা উপরে লিখে দেবে, বা শেষ অব্দি ভিডিওটা দেখো, কিছু যারা ফানি ভিডিও করে এরকম ভাবে লিখে দিলে। তো দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু হয়ে গেল, প্রসেসিং কমপ্লিট। এবার আমরা কি করব, প্রপার ভাবে আপলোড দেবো। আপলোডটা কিভাবে দেবো, তো দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, এই জায়গাটা রয়েছে ক্যাপশন ইওর শর্টস, দ্যাটস মিন কি টাইটেল দিতে হবে আমাদেরকে। একটা ভিডিও আপলোড করার জন্য কিন্তু ভিডিও রিলেটেডই কিন্তু আমাদেরকে টাইটেল দিতে হবে, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কি করো, না বুঝে শুনে তোমরা যে কোনো টাইটেল দিয়ে দাও। আর যারা যারা কমেডি ভিডিও করছো, বা যারা যারা কোনো টেক কন্টেন্ট করছো, বা যে যেরকমই কন্টেন্ট তৈরি করো না কেন, চেষ্টা করবে একটুখানি টাইটেল গুলো ভালোভাবে, ইজি ভাবে এন্ড সিম্পল ভাবে লেখার। আর যদি ওটা সার্চেবল হয় তো কোনো কথাই নেই, সার্চেবল টাইটেল দেওয়ার একটু চেষ্টা করো। ওকে, এখানটা তোমরা একটা টাইটেল দেবে। তো আমি এখানে লিখে দিচ্ছি হাতিবাগান মার্কেট দুর্গা পুজো পূজা হাতিবাগান মার্কেট, জাস্ট নর্মাল আমি একটা লিখে দিলাম ভিডিও রিলেটেড টাইটেল, ঠিক আছে। এবার এখানে আমি হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ কি দেবো, হ্যাশট্যাগ শপিং দেবো, ঠিক আছে। তারপরে হ্যাশট্যাগ সব মিনি ব্লগ দিতে পারি, এরকম দু চারটে দিলাম। তারপর ভাইরাল দিতে পারি, ঠিক আছে। তারপরে ট্রেন্ডিং দিতে পারি, ঠিক আছে। এইরকম ভাবে কিন্তু তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তো যেরকম যা আছে সেটাকে কিন্তু তোমরা তোমাদের মতন করে বুঝে হ্যাশট্যাগ দিয়ে দেবে। এরপর আমাদেরকে কি করতে হবে, এরপর মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভিজিবিলিটি। এখানে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি পাবলিক রয়েছে, তোমরা এই পাবলিকটাই রেখে দাও। বাট পাবলিক রাখলে হবে না, এটাকে চেঞ্জ করে সবসময় আনলিস্টেড করতে হবে। তো এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে আনলিস্টেড করছি, কারণ আমাদের কাজই হয়নি, আমরা কিভাবে আপলোড দেবো, তাই না? তাই জন্য সবসময় আনলিস্টেড করেই কিন্তু ভিডিওর কাজগুলো কমপ্লিট করবে। তারপর এখানে লোকেশন দিয়ে দিচ্ছি, লোকেশন আমি হাতিবাগান মার্কেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, হাতিবাগান শ্যামবাজার দিয়ে দিলাম। এবার এখানে এই দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং, সিলেক্ট অডিয়েন্স। কি বলেছে, সিলেক্ট অডিয়েন্স কি করবে, তোমরা এখানে কি করো, এটাকে ভুল করে রাখো, যে কারণবশত তোমাদের ভিডিওতে ভিউজ আসে। এখানে দুটো বলেছে, ইজ দিস ভিডিও মেড ফর কিডস, এটা কি তুমি বাচ্চাদের জন্য ভিডিও করছো? তারপরে কি বলেছে, এজ রেস্ট্রিক্টেড, ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট টু রেস্ট্রিক্টেড ইউর ভিডিও টু অ্যান অ্যাডাল্ট অডিয়েন্স, কাদের জন্য তুমি ভিডিও করছো সেটা অবশ্যই তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তুমি কি বাচ্চাদের জন্য ভিডিও করছো নাকি বড়দের জন্য ভিডিও করছো, তুমি 18+ ভিডিও করছো না 18- ভিডিও করছো, মানে এরকম তোমাকে ভিডিও কিন্তু এর আগে সিলেক্ট করতে হবে। তো অবশ্যই এটা নো ইটস নট মেড ফর কিডস করতে হবে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমাদের অনেকেরই এই কোশ্চেনটা রয়েছে, যদি আমরা কার্টুন রিলেটেড ভিডিও করছি তাহলে কি আমরা এই অপশনটা ইয়েস করব? না, একদমই না, এটাকে নোই করবে। কারণ তোমরাই বলো আমাকে যে কটা বাচ্চার কাছে ফোন থাকে, যাদের কাছে ফোন থাকে দ্যাটস মিন তাদের কিন্তু মানে মা বাবার কাছেই কিন্তু ফোন থাকে, তারা সেটা নিয়ে কিন্তু ইউজ করে বাচ্চাগুলো, কিন্তু তাদের নামে কিন্তু আলাদা করে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় না। হ্যাঁ, রিসেন্ট কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, কিন্তু সেটা কিন্তু স্কুল পারপাস, সেটার জন্য কিন্তু এইগুলোর কোনো দরকার নেই। জাস্ট তোমরা কি করবে, 18+টাই সিলেক্ট করবে, তাহলেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে, আদারওয়াইজ কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। ওকে, এই অপশনটা কিন্তু মাথায় রাখবে। এখানে বলেছে রিলেটেড ভিডিও, দেখতে পাচ্ছ রিলেটেড ভিডিওতে কি দেবে, তুমি যেরকম ভিডিও করছো, যে ভিডিওতে তোমার ভিউজ আসেনি সেই ভিডিওটাকে তুমি এখানে অ্যাড করে দেবে। তাহলে কি হবে বলতো, এখান থেকে তোমার এই ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে ওই ভিডিওটা কিন্তু এখানে ভিউজ চলে আসবে। এবার এখানে বলেছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এটাকে অনই রাখবে। নেক্সট একটা মোস্ট ইম্পর্টেন্ট, পেড প্রমোশনাল অ্যান্ড ব্র্যান্ডস, তোমরা এটাকে কি করো, এই যে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটাকে অ্যালাউ করে দাও, এই যেখানে ইয়েস করে দাও। বাট না, এটা ইয়েস করলে কিন্তু হবে না, এটা ইয়েস করলে কিন্তু হবে না, কারণ তোমরা এটা প্রমোশনাল কাজ করছো না, তোমরা নিজেরাই ভিডিও তৈরি করছো নিজেদের চ্যানেলের জন্য। তোমাদেরকে কি টাকা দিচ্ছে যে এটা ভিডিওটা শুট করে দাও, সেটা কি করছে, করছে না। কোনো ব্র্যান্ড কিন্তু প্রমোট করছে না, যারা ব্র্যান্ড প্রমোট করে তারা কিন্তু বড় বড় ক্রিয়েটার্স, বুঝতে পারছো? তো যাই হোক, এটাকে অবশ্যই কিন্তু কিচ্ছু সিলেক্ট করার দরকার নেই, যদি মনে হয় তাহলে নো করবে। ওকে, আর আদারওয়াইজ কিচ্ছু করার দরকার নেই। অল্টার্ড কন্টেন্ট, এটাকে নো করবে। নো কেন করছি একটু বলে দিই তোমাদেরকে, এআই রিলেটেড কি ভিডিও করছো, যদি তোমরা এআই রিলেটেড ভিডিও করো তাহলে এটাকে ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা কি করবে, এটাকে নো করবে, ঠিক আছে।
হয়ে গেল। এবার কমেন্ট সেকশনটা অলওয়েজ কিন্তু অন রাখবে। কমেন্ট সেকশন যদি তোমরা অন না রাখো তাহলে তোমাদের পাবলিক বা তোমাদের ভিউয়ার্সদের সাথে কিন্তু কানেক্ট হতে পারবে না। তোমাদের ভিউয়ার্সরা তোমাদেরকে কমেন্টস করবে, তোমরা তার রিপ্লাই দেবে, এর থেকে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ে চ্যানেলে। ঠিক আছে, এইভাবে একটা ভিডিও কিন্তু আপলোড দিয়ে দেবে, জাস্ট এখান থেকে আপলোড দেবে। এবার এখনো কিন্তু আমার ভিডিও আনলিস্টেড দেখতে পাচ্ছ, কারণ এখন আমার অনেক কাজ বাকি রয়েছে, যেমন ডেসক্রিপশন বাকি রয়েছে, ট্যাগস বাকি রয়েছে। তো আমরা এগুলো এখনো কিন্তু কমপ্লিট করিনি, সেগুলো কোথা থেকে করবো সেটা দেখাচ্ছি। এইখান থেকে আপলোড হবে, আপলোড শর্টস ক্লিক করবে, ক্লিক করলে ভিডিওটা আপলোড হতে থাকবে। টেক্সট কমপ্লিট হবে, এগুলো হওয়ার পর দেন তোমরা কি করবে, তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা খুলবে। এখানে আপলোড দিলে অনেকটা সময় লাগবে, তো আমি আমার ভিডিও থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমি আর নেক্সট কি কি কাজ করেছি। ওকে, এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি কোথায়, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে, কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্টে এসে আমি তোমাদেরকে দেখাবো শর্টস ভিডিও নিয়ে। আমি সেরকম শর্টস ভিডিও আপলোড দিইনি, আমি জাস্ট 5টা মাত্র শর্ট ভিডিও আপলোড দিই, আমি সেখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, তো এই দেখো 5টা শর্ট ভিডিওর মধ্যে এখানে 1.3K, 2.7K আর বাকিগুলো নর্মাল ভিউজ কিন্তু আছে। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে বলছি এই 2.7K একটা ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। এই ভিডিওটা যে আমি আপলোড দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলেছিলাম একটা থাম্বনেল রয়েছে, থাম্বনেলটা তোমাকে সিলেক্ট করো, থাম্বনেলটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে ভিডিও, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের ভিডিওর পার্ট থেকে তোমরা একটা থাম্বনেল নিয়ে নেবে, আদারওয়াইজ তোমরা একটা তোমাদের ভিডিওর মধ্যেই একটা থাম্বনেল তোমরা রেডি করে রাখতে পারো, যে রেডি করলে তোমরা এখানে অ্যাড থাম্বনেলে দিয়ে দিতে পারো। তো আমার থাম্বনেলটা রেডি করা থাম্বনেল, তাই জন্য কিন্তু এই লেখাটা যেটা রয়েছে সেটা কিন্তু আমি উপরে সিলেক্ট করে রেখেছি, যাতে ভিউয়ার্সরা দেখতে পায় কি রয়েছে, কিভাবে ইউটিউবে ভিডিও শুট করবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও, বুঝতে পারছো? তো এরকম ভাবে করে রেখেছি। এবার আমি তোমাদেরকে দেখাবো, পেন্সিল আইকনে চলে যাচ্ছি, কি কি কাজ তোমাদেরকে করতে হবে ভিডিওটা আপলোড হওয়ার পর। ফার্স্ট কাজ হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি করবে চলো তোমাদেরকে দেখাই। আমার ডেসক্রিপশনে কি রয়েছে দেখতে পাচ্ছ, জাস্ট আমি যে টাইটেলটা দিয়েছিলাম আমার এই ভিডিওতে আর হ্যাশট্যাগ দিয়েছিলাম সেটাকে আমি পুরো কপি করে আমি ডেসক্রিপশনে পেস্ট করে দিয়েছি। তোমরাও সেম কাজটাই করবে। আর তোমাদের চ্যানেলে বড় বড় কোনো ক্রিয়েটার যারা রয়েছে তাদের নাম কিন্তু হ্যাশট্যাগে তোমরা দিলেও দিতে পারো, এটা কিন্তু কোনো অসুবিধা নেই, জাস্ট তোমাদের ইচ্ছে হলেও দিতে পারো। আমি কয়েকটা দিয়েছিলাম, ব্যাস, এখানে আর কিছু নেই। এখানে মোর অপশনে গিয়ে আমি তোমাদেরকে ট্যাগসে দেখাচ্ছি, আমি কয়েকটা ট্যাগস দিয়েছি। কারণ কেন ট্যাগসটা দিয়েছি, কারণ যখন আমার এইরকম মানে এইরকম কন্টেন্ট যখন কেউ সার্চ করে দেখবে, কারণ এরকম কন্টেন্টে সার্চেবল, তাই আমি তোমাদেরকে বলি সার্চেবল টাইটেল দিতে, সার্চেবল ট্যাগস দিতে। তোমরা যদি সার্চেবল ট্যাগস দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসার চান্স আরেকটু বেশি হবে, কারণ তোমাদের চ্যানেল অনুযায়ী তোমাদের চ্যানেলে ক্যাটাগরি বেস করা কিন্তু সবসময় ভিউজ আসে, কতটা ভিউজ আসবে তোমাদেরকে দেখিয়েও পর্যন্ত দেয়, বুঝতে পারছো? ওয়াইটি স্টুডিও কিন্তু সেটা দেখিয়ে দেয়। তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো এই রকম ট্যাক্স তোমরা যদি এখানে দিয়ে রাখো তাহলে কিন্তু এই ট্যাক্স যদি কেউ সার্চ করে তোমার ভিডিওটা কিন্তু চলে আসবে শর্টসে, তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখলে বাকিরা দেখলে ভিউজ আসবে। তো এইভাবে একটা প্রপার ভাবে শর্টস ভিডিও তোমরা আপলোড দেবে। আচ্ছা, এগুলো সব কাজ কমপ্লিট হওয়ার পর এই জায়গাটা পাবলিক দেখতে পাচ্ছ, কারণ অলরেডি এটা পোস্ট হয়ে গেছে 1 বছর আগে। ঠিক আছে, তোমরা ডেসক্রিপশন আর ট্যাক্স দেওয়ার পর এখান থেকে শিডিউল করবে, এই যেখান থেকে শিডিউল করবে দেখতে পাচ্ছ এখানে শিডিউল বলে একটা অপশন রয়েছে, এইখান থেকে শিডিউল বলে অপশন রয়েছে, শিডিউল করে দেন তোমরা একটা টাইম অনুযায়ী তোমরা ভিডিও আপলোড দেবে। শর্টস ভিডিও তোমরা পার ডে 2টো করে আপলোড দেবে, আর একটা ফিক্স টাইম রাখবে, একটা সকালে একটা বিকেলে রেখে ভিডিওটা আপলোড দেবে, তাহলেই তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিওতে ভিউজ আসছে। এই রকম ভাবে কিন্তু বড় বড় ক্রিয়েটার যারা রয়েছে তারা কিন্তু এইভাবেই ভিডিও আপলোড দিচ্ছে, বুঝতে পারছো? আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সটে কোনো ভিডিও আপলোড দিলে সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।